প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব কল্পনার জগৎ থাকে। সেই কল্পনার জগতে সে অবাধে বিচরণ করে, হাসে, কাঁদে, তার নিজের মতো করে গুছিয়ে নেয় কল্পনার জগৎটাকে, যেটা কিন্তু বাস্তবের সাথে খুব একটা মেলে না। কিন্তু কখনো কখনো আবার বাস্তবের সাথে এই কল্পনার জগৎ মিলে যায়। জীবন হয়ে ওঠে তখন সুন্দর, অসম্ভব সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালের নাস্তার পর থেকে। হঠাৎ করেই একটা মেহমান আসার খবর এসেছে, তো এজন্য খুব তাড়াহুড়ার মধ্য দিয়ে আমি আজকে কাজ করছি। আর ভাবলাম কাজ যেহেতু করছি সেটা একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করি। আমি প্রেসার কুকারে একটা সবজি সেদ্ধ দিয়েছিলাম। আসলে যেহেতু তাড়াহুড়ার মধ্যে আছি সেহেতু প্রেসার কুকার ইউজ করছি আজকে, না হলে কিন্তু পাতিলেই রান্না করি। তো যাই হোক, সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছিল, আমি এখন একটু বাগার দিয়ে নিলাম। এটাকে আমাদের এলাকায় বলে তেলে দেওয়া। তো ওটা বাগার দেওয়ার পরে দেখি একটু ঝোল ঝোল আছে, এ কারণে ভাবলাম ওটা আর একটু ঝোলটা শুকাক। আর এই পাশে চুলায় আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমেই কিন্তু আমি তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে অ্যাজ ইউজুয়াল যেরকম ভাজি সেরকম ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছিলাম আর সাথে দিয়ে দিয়েছি আমি একসাথে এগুলো বেটে নিয়েছি, যেটা হচ্ছে পেঁয়াজ, কিছুটা পোস্ত, কয়েকটা বাদাম, রসুন, আদা, এগুলো আমি একসাথে বেটে নিয়েছি। আর এখন এই তো মশলাটা ভালো মতো কষিয়ে এসেছে। এই মুহূর্ত পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে একটি শেয়ার করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। নর্মালি যেসব মশলা লাগে সেগুলোই আমি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন চিকেনটাও দিয়ে দিচ্ছি, রান্না করে নিব। খুব দ্রুততার সাথে করতে হবে আমাকে, কারণ দুপুরের মেহমান আসবে আর দুপুরের মধ্যেই আমাকে রান্না সমস্ত কাজ শেষ করতে হবে। ইনফ্যাক্ট ঘরটাও গোছাতে হবে। এ কারণে প্রথমেই ভাবলাম রান্নাটা বসিয়ে দিই, কারণ রান্নাটা বসিয়ে দিলে রান্নাটা হতে থাকবে আর এই ফাঁকে আমি ঘর গোছানো বা আনুষঙ্গিক যেসব কাজ আছে সবগুলো কমপ্লিট করতে পারবো। এ কারণে রান্নাটা প্রথমে বসিয়ে দিয়েছি। তো চিকেনটা বসিয়ে দেওয়ার পরে আমি এখানে এখন চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মশলা ছুটেছে আর ময়লা হয়েছে চুলার চারপাশটা। রান্না কিছুটা তো কমপ্লিট করেছি, এ কারণে মুছে নিলাম। আর এটা আমার স্বভাব, ময়লা পড়লে সেটা না মুছে আমি আর চুলায় রান্না করতে পারি না। তো যাই হোক, চুলাটা ক্লিন করে নিয়েছি। এখন প্রেসার কুকারে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। এখানে গরুর মাংস রান্না করব। তো যেহেতু তারা আছে এ কারণে গরুর মাংসটাও প্রেসার কুকারে দিচ্ছি। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি প্রেসার কুকারে মাংসটা প্রথমে একটু কষিয়ে নিব, তারপরে সিটি দেওয়ার জন্য পানি দিয়ে যেভাবে রান্না করে ওভাবেই করব। আসলে তাড়াহুড়া থাকলে আমি প্রেসার কুকারই ব্যবহার করি, তাছাড়া কোনো উপায় থাকে না তখন। এই তো দুই চুলায় দুটো মাংস বসিয়ে দিয়েছি, এখন ওরা হতে থাকবে আস্তে আস্তে, আমি মাঝে মাঝে যেয়ে দেখে আসব। আর এখন এসেছি ঘরের কিছু টুকিটাকি কাজ, কিছু ক্লিনিংয়ের কাজ করতে। আমি এই সোফাটাকে একটু ক্লিন করার জন্য হাতের মধ্যে একটা ভেজা মোজা পরে নিয়েছি। আসলে শুধু কাপড় দিয়ে মুছলে বা ঝাড়ু দিলে কিন্তু এই ময়লাগুলো যায় না। আমি এই জন্য সপ্তাহ 10 দিন পর পর এভাবে একটা ভেজা মোজা হাতের মধ্যে নিয়ে এভাবে মুছে ফেলি, তাহলে কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার করা যায়, কোনো ঝামেলাই থাকে না। একটা মোছার পরে মোজাটা আবার ধুয়ে আবার হাতে পরে নিলেই কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করা যায় এটা। আর আমি এভাবেই করি। আমার এই সোফার কাভারগুলো কিন্তু চেঞ্জ করা যায়, মানে খুলে ধুয়ে আবার লাগানো যায়, কিন্তু আমি খুলি না কেন? এটা খুলে ধোয়ার পরে ফিটিংটা ঠিক আর এভাবে আসে না, তখন কেন যেন উঁচু নিচু হয়ে থাকে, ভালো মতো সেট হয় না। এ কারণে আমি খুব একটা খুলিনি। আর খুব বেশি ময়লা যখন হয়ে যাবে তখন আমি যারা সোফা ক্লিনিং করে তাদেরকে ডেকে পরিষ্কার করে নেব। আমার খোলার খুব একটা ইচ্ছা নেই, কারণ খুললে এটার ফিটিংটা কিন্তু আর সেভাবে আসবে না। এ কারণেই আমি এভাবে পরিষ্কার করে নিই। আর এই তো সমস্ত কিছুই এখন একটু একটু করে মোছামুছি করে নিচ্ছি, কারণ ময়লা হয়েছে মোটামুটি। খালি
কুশন কভারগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ময়লা হয়েছিল, আমার আজকাল করে করে আর চেঞ্জ করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে যেহেতু মেহমান আসবেই, কুশন কভারগুলো চেঞ্জ করে দিই আর বাকিগুলো ধুতেও দিয়ে দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আসলে কিছু কাজ কিন্তু আমার অলসতায় করা হয় না, মাঝে মাঝে দেখা যাচ্ছে করতে হবে, এই আজকাল করে করে ফেলে রাখি, কিন্তু যখন দেখি যে না না করলেই না, তখন তো করতেই হবে, কিছু করার নেই। এখানে যে ফলের ঝুড়িটা রাখছি, এই জাতীয় ফল বানানোর এক সময় আমার অনেক নেশা ছিল, এই কাজটা আমি শিখেছিলাম। তো এগুলো বানানোর পরে মোটামুটি পড়েই আছে অনেক দিন ধরে একটা জায়গায়। তো ভাবলাম যে এখানে একটু সাজিয়ে রাখি, দেখতে ভালো লাগবে, পড়ে থেকে কী লাভ হচ্ছে, বানিয়েছিলাম এক সময়, তো এই কারণে এখানে সাজিয়ে দিয়েছি আর ভালোও লাগছে দেখতে। এখন আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিব। অনেক সময় শুকনা কাপড় দিয়ে মুছলে কিছু কিছু জায়গার ময়লা কিন্তু যেতে চায় না, বা ভেজা কাপড়েও যায় না। তখন আমি কি করি, একটু ভিম লিকুইড এখানে ছড়িয়ে দিয়ে, একটা মাজুনি দিয়ে, পাতলা মাজুনি আর কি দিয়ে, একটু ভালো করে এইভাবে ঘষে মেজে নিয়ে একটা ভেজা কাপড় দিয়ে আবার মুছে ফেলি, তাহলে কিন্তু বেশ ঝকঝকে হয়ে যায় এই টেবিলটা। এই তো ওটা মেজে নিয়েছি, আর এই যে এখন একটা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি। আমার এই যে যেটা দিয়ে আমি এখন মোছামুছি করছি, এটা কিন্তু আমার একটা রানারের সাথে সেট এসেছিল। এই যে রানারটা এখন টেবিলে পাতা আছে, এটা আমি আড়ং থেকে কিনেছিলাম। তো এই রানারের সাথে এই তোয়ালেগুলো এসেছিল, আমি বলি তোয়ালে, ছোট ছোট, তো ওইগুলো আমার কাজে লাগে না, তো এইগুলো আমি বিভিন্ন মোছামুছির কাজে ব্যবহার করে থাকি। আজকে আসলে আমার কাজ করার কোনো প্ল্যান ছিল না, আমার একটু স্কিনে প্রবলেম হয়েছে, যেটা আমি চুলার সামনে বা গরমে গেলেই মুখে অনেক বেশি প্রবলেম হচ্ছে, খুব বাজে একটা অবস্থা হয়ে গিয়েছে। তো ভেবেছিলাম আজকের দিনটা আমি পুরাই রেস্ট নিব, কোনো কাজ করব না। এই কারণে খালা এসে নর্মালি যা যা কাজ করার করে দিয়ে চলে গিয়েছেন, আর আমি রেস্টেই ছিলাম। তো হঠাৎ করে মেহমান আসার খবর, কি আর করা যাবে, এখন আমার সমস্ত কাজই করতে হচ্ছে। আর উনি চলেও গিয়েছেন, উনি থাকলে হয়তো কিছু কাজ আমি করিয়ে নিতে পারতাম, কিন্তু যেহেতু চলে গিয়েছেন, এখন আমাকে যে তাড়াহুড়া করে সব কাজ করতে হচ্ছে। রান্না বসিয়েছি, প্লাস করছি এই ঘরবাড়ি পরিষ্কার, সব কিছুই করতে হচ্ছে, কিছু করার নেই। আমাদের মেয়েদের আসলে এটাই জীবন, যেহেতু পরিস্থিতির সাথে আমাদের মানিয়ে নিতেই হবে, তো এই কারণেই মানিয়ে নিচ্ছি আর কি। আর মেহমান তো আল্লাহর রহমত, দেখি এই রহমতের ওসিলায় আমি সুস্থ হয়ে যাই কিনা। তো যাই হোক, এই যে চিকেনটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম, আর গরুর মাংসটাতেও আমি ঝোলের পানি দিয়ে এখন প্রেসারে সিটির জন্য দিয়ে দিব। আসলে প্রেসার কুকারে মাংস আমি খুব একটা রান্না করি না, কিন্তু আজ যেহেতু খুব তাড়াহুড়া, এই কারণে এখন করছি। আর এই যে রান্নার পর যে থালা বাসনগুলো হয়েছিল, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো ফেলে রাখলে আমার খুব একটা ভালো লাগে না। তো রান্না যেহেতু মোটামুটি শেষের দিকে, এগুলো ধুয়ে ফেললে কিন্তু আমার কাজও মোটামুটি শেষ, এ কারণে এগুলো এখন ক্লিন করে নিব। রান্না করতে করতে সিঙ্কে যেসব থালা বাসন হয়, আমি একটা একটা করেই ধুয়ে ফেলি। তো আজকে যেহেতু আমি রান্না বসিয়ে দিয়ে অন্যান্য কাজে চলে গিয়েছিলাম, এ কারণে বেশ কয়েকটা একসাথে জমেছে এবং একসাথেই ধুয়ে নিলাম। তো থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু আমার রান্নাঘরের কাজ মোটামুটি শেষ। আর এই তো এখন চিকেনটাও হয়ে যাচ্ছে, আমি এখানে একটু হালকা গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিব। আসলে গরম মশলা গুঁড়া একটু দিলে কিন্তু ফ্লেভার লাস্টে খুব ভালো আসে। আমি দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। আর প্রেসার কুকারে যে মাংসটা আমি রান্না করেছিলাম, সেটা এখন আমি একটা পাতিলে ঢেলে নিচ্ছি। যেহেতু দেখাই যাচ্ছে অনেকটা ঝোল আছে মাংসে, আমি এখন এই পাতিলে দিয়ে মাংসটা অল্প আঁচে বসিয়ে রাখবো, হালকা যতটুকু সেদ্ধ কম আছে সেটুকু হবে। আর মাংসটা সেদ্ধ হওয়ার সাথে সাথে ঝোলটাও শুকিয়ে আসবে। এই তো মাংসটা বসিয়ে দিয়েছি, আর এখন চুলাটাও পরিষ্কার করে নিলাম। চুলায় যেহেতু ময়লা ছিল, আর পাশের চুলায় ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটাও হয়ে যাবে। এখন এই মাংস আর ভাত এই দুইটা খুব অল্প আঁচে বসিয়ে রেখে আমি আমার অন্যান্য কাজে চলে যাচ্ছি। তো প্রথমে ফিল্টারে পানি দিয়ে নিচ্ছি, ফিল্টারে কিন্তু আজকে পানি নেই, সকাল থেকেই খাওয়া হয়ে গেছে যতটুকু দিয়েছিলাম। তো এখন পানিটা ফিল আপ করে নিচ্ছি, যেহেতু গরমের দিন, আর দুপুরেও কিন্তু অনেকটা পানি লাগবে আমার, মেহমান যেহেতু দুপুরে, তো এই কারণেই আমি পানিটা দিয়ে নিচ্ছি প্রথমে। আর এই ফিল্টারে পানি দেওয়ার কাজটা আমার, আমি আগেও বলেছি, অনেক বেশি বিরক্ত লাগে। মাঝে মাঝে প্রয়াসকে বললে দেয়, কিন্তু না বললে তো আরও দিবে না, আর আমি সবসময় বলিও না। তো যাই হোক, এখন আমি এই যে পানিটা দেওয়া কমপ্লিট করে নিয়ে কিছু কিছু মোছার কাজে চলে এসেছি।
এই জায়গাগুলো আসলে আজকে মোছার তো প্ল্যান ছিল না, এই কারণে একটু ময়লাও ভালোই হয়ে আছে। তো এখন আমি একটা ভেজা কাপড় দিয়ে এগুলো মুছে নিচ্ছি। একটা শুকনো কাপড় দিয়ে মুছলে অনেকটা সময় লাগবে, ধুলাবালি আবার ছড়াবে, আর ঘর ঝাড়ু দিতে হবে। যেহেতু ঘরটা মোছা হয়ে গিয়েছে, আমি চাচ্ছিলাম না যে নিচে আর কোনো ময়লা পড়ুক, এ কারণে আমি একটা ভেজা কাপড় দিয়ে এগুলো মুছেছি যেন ধুলা আর না ছড়ায়। এই ফার্নিচারগুলোতে আসলে ভেজা কাপড় দেওয়া উচিত না, তারপরেও আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, অন্য দিন মুছলে হয়তো হাঁচি আসে বা একটু প্রবলেম হয়, কিন্তু আজ যেহেতু অলরেডি আমার স্কিনে প্রবলেম হয়েই আছে, আমি চাচ্ছিলাম না ধুলাটা আমার স্কিনে লেগে আরও বেশি সমস্যা হোক। তো এই কারণেই আমি ভেজা কাপড় দিয়ে মুছেছি যেন ধুলাটা উঠতে না পারে বা আমার মুখে এসে পড়তে না পারে, এ কারণে ভেজা কাপড় দিয়ে মুছেছি। অসুস্থ থাকলে আসলে বোঝা যায় যে ঘরের কাজ করা কত কঠিন। নর্মালি এই কাজগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিন করি, তখন কিন্তু আমার এত বেশি কষ্ট হয় না, কিন্তু আজ আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আমার সমস্ত মুখ জ্বালা পোড়া করছে, যেন মরিচ ভেঙে দিয়েছে কেউ আমার মুখে, এরকম একটা অবস্থা হচ্ছে। তারপরও আমাকে করে নিতে হচ্ছে এই কাজগুলো। আমি চেয়েছিলাম না করতে, কিন্তু আজকে সব কাজই যেন একসাথে করতে হচ্ছে। যাই হোক, কি আর করা যাবে, আমার তো আর করার কেউ নেই, আমাকে নিজেই করতে হবে। তবে প্রয়াসের বাবা থাকলে হয়তো কিছুটা হেল্প করতো, উনিও থাকতে পারেন নাই, এই কারণে সব কাজই আমাকে করতে হচ্ছে, কিছুই করার নেই। যে কাজটা আমার নিত্যদিনের রুটিন, সেই কাজটাই আজকে আমার কাছে অনেক বড় বোঝা মনে হচ্ছে, করতে অনেক বেশি কষ্ট হচ্ছে। এ তো খালা ম্যাটটা উঠিয়ে ঘর মুছে গিয়েছিল, এখন আমি ম্যাটটা সুন্দর করে পেতে দিলাম। সংসারের কাজের মধ্যে আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে ঘর গোছানো। আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু যেভাবে পেরেছি আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি, আর সেটাকেই পরিপাটি রাখার চেষ্টা করি। এই যে জানালায় অনেক বেশি রোদ আসে বলে খালা প্রতির জামা কাপড় ওখানে নেড়ে দিয়ে যায় শুকাতে। ছোট জামা কাপড় তো যেন অল্প রোদ লাগে, ভালোভাবে শুকাই, এভাবেই নেড়ে দিয়ে গিয়েছে। আর এই যে জানলা দিয়ে বিছানায় যে রোদটা এসেছে, এটা এখন ভালো লাগছে না, কিন্তু শীতের দিন এই রোদটা অনেক বেশি আরামদায়ক। পুরো বিছানা একদম রোদে ভরে যায়, আর শীতের দিনের রোদটা কিন্তু আমি অনেক বেশি উপভোগ করি এখানে। এই তো মোটামুটি রুমটাও কিন্তু আমি ভালো মতো গুছিয়ে নিয়েছি, এখন গোসলে চলে যাব। দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন চলছে, মেহমানও চলে এসেছে, আমি খাবার সার্ভ করে দিয়েছি। আর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।